সালাত পড়ে না। আবু হানিফা রাহিমাহুল্লাহ চার মাযহাবের চার ইমামদের মত হচ্ছে সে কাফের। সে কি কাফের? কোন সালাত পড়ে না, 5 ওয়াক্ত সালাত পড়ে না, ঈদের পড়ে না, জুমা পড়ে না, তাহলে অরিজিনাল কাফের, কোন সন্দেহ ছাড়া। 3 ইমাম বলেছেন তাকে কাফের হিসাবে, মুরতাদ হিসাবে হত্যা করে দিতে হবে। আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিতে হবে। ঠিক আছে। কেউ বলেছেন 3 দিন সময় দিতে হবে, তওবা করলে ভালো, না হলে কল্লা পার করে দিতে হবে। আপনারা আবার পার করিয়েন না। মাননীয় প্রধানমন্ত্রীর দায়িত্ব যদি না করে তাহলে মরার পরে খবর আছে। আপনার লাফালাফি দরকার নেই, খালি মাসালা বলে দেন, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপি এদের কানে চলে গেলেই আলহামদুলিল্লাহ। এখন নেটের যুগ, এই বাবুরা, ক্যামেরা বাবুরা তাদের কাছে পৌঁছাই দিবে। এরপরে যদি তারা পালন না করে, মরার পরে এমন সাইজ হবে, বলবে ওরে কেন শুনিনি, কেন শুনিনি। সেদিন তারা বুঝবে আমার দরকার নেই তাদের সাথে যুদ্ধ করতে, কারণ তারা মুসলমান, নামাজ পড়ে, মুসলমান, কাবাকে কেবলা মনে করে। এদেরকে হত্যা করার অধিকার আমাদের নাই, এদের উপরে তলওয়ার ধারণ করা আমাদের অধিকার নাই, ইসলাম দেয়। বুঝেছি না? বুঝে নাই? হ্যাঁ, কি বলছিলাম? তাহলে কোন সালাত যে পড়ে না সে কাফের, কাউরি দ্বিমত নেই। এই লোকটা যদি নতুন করে সালাত পড়তে আসে তাহলে তাকে তওবা করে মুসলমান হতে হবে। ঠিক আছে। এখন কখনো পড়ে কখনো ছেড়ে দেয়। ছাড়ে তো ইচ্ছাকৃত তো ছাড়ে নাকি? এদের মতে 2টা মত আছে। একদল বলছে কাফের, হাদিসে আছে ছেড়ে দিলে কাফের, ইচ্ছাকৃত ছাড়লে কাফের। আর একদল বলছে না, কাফের হবে না, কাফের হবে না। সুতরাং কোন ব্যক্তি যদি নামাজ ছেড়ে দেয়, ইচ্ছাকৃত ছেড়ে দিয়েছে, তাকে ডাইরেক্ট কাফের ফতোয়া দেওয়া যাবে না, কাফের বলা যাবে না। এবং এটা বলা যাবে না সে কাফের হয়ে গেছে তাহলে মুসলমান নাই, তাকে তওবা করতে হবে, কালিমা পড়তে হবে, তারপরে আপনার আবার পরের সালাত পড়তে হবে। ঠিক আছে। কি রেখেছেন প্রশ্ন? যদি সালাত আদায় করতে চায়, ইচ্ছাকৃত ভাবে তরক করে, তাহলে পরবর্তী ওয়াক্তে সে যদি সালাত আদায় করতে চায় তাহলে তাকে নাকি নতুন করে কালিমা পড়তে হবে। ঠিক আছে। পরবর্তী কি? তাহলে আগে মুসলমান হতে হবে, সালাতের হুকুম পরে। ঠিক আছে। এই যে পড়ে না, ছাড়ে ধরে, ছাড়ে ধরে, ছাড়ে ধরে, একে কাফের বলা যাবে না, বরঞ্চ তাকে তওবা করার জন্য বাধ্য করতে হবে, সালাতের জন্য বাধ্য করতে হবে। তওবা করবে, আল্লাহর কাছে ক্ষমা চাবে এবং সে সালাত কন্টিনিউ করবে। আর 1 ওয়াক্ত সালাত ছুটে গেছে, ঠিক আছে, 1 ওয়াক্ত সালাত কাজে কর্মে ছুটে গেছে। অনেক বক্তা আছে, অনেক বক্তায় আছে সালাত ছেড়ে দেয়, সালাত পড়ে না, সারা রাত ওয়াজ করে ফজরের জন্য বসে থাকবে, ঘুমায় যায়, অ্যালার্মও দেয় না, বউকেও কয় না যে সালাতের জন্য উঠাই দিয়ে। কথা বলছেন? আছে না নাই? আছে বক্তা, অনেক বক্তা আছে, নামাজ পড়ে না ঠিক মতো। তাহলে কি কাফের? এর ওয়াজ শোনা যাবে না। আর এমন মুসলমান বাংলাদেশে অনেক আছে, এটা দলিল নাই। দলিল হচ্ছে যে এমন যদি কেউ হয় যে 5 ওয়াক্ত সালাত পড়ে কিন্তু কাজে কর্মে যেগুলো হোক জেনে শুনে সে 1 ওয়াক্ত সালাত ছুটে গেছে,